হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার ছোট্ট একটা ছাদ বাগানে নিয়ে আসলাম। অবশ্য বেশি কিছু নাই, আগে অনেক বেশি গাছপালা লাগাইতাম, এখন খুবই কম লাগাই। তো কি কি গাছ আছে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এই জন্যই করা। তো প্রথমে একটা আছে হলো পেয়ারা গাছ। এখন একটা পেয়ারাও নাই, অনেক দিন হইতেছে না, কিছুদিন আগে শেষ হইলো আর কি। এই যে হলো পেয়ারা গাছ। আর আছে একটা লেবু গাছ, এটা হলো কাগজি লেবু। এখানে অনেক লেবু হয়েছিল, মাশাল্লাহ শেষ হয়েছে, কয়েকদিন হইলো শেষ হয়েছে। আর এগুলা খালি এখানে গাছ ছিল, পরিষ্কার করছিলাম, এজন্য আর কোনো কিছুই লাগানো হয় নাই। আর এটা হলো একটা সবেদা গাছ। এই সবেদার নাম কি সবেদা আমার জানা নাই, আমার শ্বশুরে লাগাইছে। এই যে এরকম লম্বা লম্বা হয় এই সবেদাগুলো, অনেক মিষ্টি। আর এটা হলো আমাদের ছাদ বাগানের সবচেয়ে বড় গাছ, আর এই সবচেয়ে বড় সবেদা গাছ। এটার মধ্যে সবেদাগুলো এরকম গোল গোল হয়, এটা অনেক মিষ্টি। আর আমরা বেশিরভাগ ফলই খাইতে পারি না, পিঁপড়ার কারণে, পিঁপড়ারা খায়া ফেলে, কারণ অনেক মিষ্টি এজন্য। আর কলাবাদুরও খায়াও নেয়, বেশিরভাগ ফলই কলাবাদুরে খায়া ফেলে। আর এটা হলো আমার পুরনো ড্রাগন ফল গাছ, এটাই সবার প্রথম লাগাইছিলাম। মাশাল্লাহ অনেক দিন যাবৎ ছাদে উঠি নাই, আজকে উঠলাম। আর এই যে একটা ফুল হয়েছে। আর দেখেন পিঁপড়ার কথা যে বললাম, এই যে কত পিঁপড়া এই ফুলগুলো নষ্ট করে ফেলে, আবার ফলের ভিতরে যায় খায়া ফেলে। আমি একটু পরে দেখাবো যে ফলের ভিতরে কত পিঁপড়া গেছে, দেখছেন? আর এটা হলো কালো মরিচ গাছ, এই তো কালো মরিচ গাছ অনেক হয়েছে, মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ বলবেন। আর সাথে একটা সিম গাছ হয়েছে, আমরা উঠায় ফালাই নাই, তো একা একাই হইতেছে, শুধু নিচে নামাই দিই। একটু আগে দেখলাম সিম হয়েছে নাকি, কেমন জানি মনে হইলো হয়েছে নাকি, না সিম হয়নি। তো এই সিম গাছটা আমরা এই সবেদা গাছের মধ্যে দিয়ে দিতেছি। দেখেন মাশাল্লাহ আকাশে একটা পাখি উঠতেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আর এটা হলো বেগুন গাছ, এইটা রোজার সময় লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি বেগুন খাইছে, অনেক অনেক বেগুন খাইছে। এখন এই অবস্থা, কালকের আগের দিন হয়তো এখান থেকে বেগুন ছিঁড়ে নিছে, তাও হয়। আর ওইখানে আরেকটা আছে ছোট্ট ড্রাগন ফল গাছ, তো এই তো। আর এই যে এখানে লাগিয়েছিলাম, পরে এখানে মশলা দিলে অনেক হয়েছে, অনেক সুন্দরভাবে হয়েছে ড্রাগন ফল গাছগুলো। আর এটা নতুন গাছ, এই নতুন গাছে এই প্রথম একটা ড্রাগন ফল হয়েছে, অনেক ছোট হয়েছে। আর এই দেখেন পিঁপড়ার কথা যে বললাম, এই যে পিঁপড়া কত, দেখছেন? ওই যে খাইয়াও ফেলতেছে। এখানে বিষ দিলে যায় পিঁপড়াগুলা, এছাড়া কোনো কিছুতেই পিঁপড়াগুলা যায় না। আর আমি সবসময় ছাদে উঠলে একটু এভাবে নাড়াচাড়া দিয়ে দিই, যেন পিঁপড়াগুলো একদিনের জন্য হইলেও চলে যায়। আর এটা হলো আমাদের লেবু গাছ। এই গাছটা আমি লেবুর বিচি থেকে লাগাইছি, কোনো নার্সারি থেকে কিনি নাই। তারপর 3 বছর প্রায় হয়ে যেতেছে, 3 থেকে 3.5 বছর বা 4 বছরের মতো হইব। গাছটাকে অনেকবার কাইটা দিয়া পরে এরকম বানাইছি, তো আলহামদুলিল্লাহ এটা থেকে অনেক লেবু পাই। অনেক লেবু ছিল, খাইয়া ফেলছি, আজকেও একটা ছিলাম। আর এখন ছোট্ট হয়েছে, এইখানে হয়েছে
মাশাল্লাহ দিলে সবাই মাশাল্লাহ বলবেন। ওইখানেও হয়েছে, ওই পাশেও হয়েছে, আবার ফুল আসতেছে। এই যে ছোট ছোট ডালও বের হইতাছে। ওই পাশেরটা দেখা যায় না, ওই পাশেরটা ওই পাশেরটা হইতাছে মাশাল্লাহ। আর এটা হলো আমার বললাম যে সবার ফার্স্ট ড্রাগন ফল গাছ, দ্বিতীয় হলো এইটা, তৃতীয় এইটা, আর চতুর্থ ওই যে ছোট্টটা। তো এটার মধ্যেও ড্রাগন ফল হয়, কিন্তু এই বছরে আমি বেশি পরিচর্যা করতে পারি নাই, আবার শীতের সময় কোনো রকম সারও দিতে পারি নাই, এই জন্য এটার মধ্যে বেশি ফল আসে নাই। তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে থেকে একটা ফল অলরেডি খায়া ফেলছি, আর একটা ফল এই যে পাকছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। আর মাশাল্লাহ দেখেন ফলটা অনেক বড় সাইজ হয়েছে, কিন্তু পিঁপড়ার কথা বলছি, দেখেন কত পিঁপড়া। তো এখন এই ফলটা ছিঁড়বো, আপনারা সাথেই থাকুন। আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন যেন বেশি বেশি ফল পাই। মাশাল্লাহ দেখছেন, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তাহলে আজ এই পর্যন্তই, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো আমার ছাদ বাগানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এটা আমার নতুন চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কে কে ড্রাগন ফলটা খেতে চান সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে সবার বাসায় আমি পার্সেল করে পাঠিয়ে দিব। মাশাআল্লাহ।